হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে উচ্চারণ। প্রথমত আমরা দেখব এই উচ্চারণ এই টপিক থেকে আপনাদের পরীক্ষার মধ্যে কিরকম টাইপের প্রশ্নটা হয়। মূলত আমাদের উচ্চারণ থেকে দুই রকম টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। এক নাম্বার হচ্ছে আমাদের একটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া থাকবে, যেখানের মধ্যে যে কোনো একটা এই ধ্বনি আপনার নিম্নলিখিত বলবে 5টি। আর দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা রাখবেন সেটা হচ্ছে আপনার 8টি শব্দ দেওয়া থাকবে, ওই 8টি শব্দের সঠিক উচ্চারণ, অর্থাৎ 8টি থেকে যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ আমাদের বলতে হবে। তো এখানে আমি চাইলে এই যে যে প্রশ্নটা দেওয়া থাকবে ওই প্রশ্নটাও লিখতে পারি, আবার চাইলে এই যে 8টা শব্দ দেওয়া থাকবে এই 8টা শব্দ থেকে যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ করতে পারি। এখানে আমার দুইটাই দেওয়া থাকবে, যে কোনো একটাকে আমি নক করতে পারবো, হয় প্রশ্ন না হয় হচ্ছে 8টি শব্দ থেকে যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ। তো আমি যদি আপনাকে একটু দেখাই কিরকম টাইপের আমাদের প্রশ্নগুলো হবে, যেমন আমি এখানে একটু বললাম অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। হ্যাঁ, এরকম টাইপের তোমার প্রশ্ন আসতে পারে, অথবা বফলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। তাহলে আমার যে প্রথম ক্যাটাগরিতে যে প্রশ্নটা থাকবে প্রথম টাইপের, এরকম টাইপের যে কোনো একটা প্রশ্ন থাকবে আমাদের। হ্যাঁ, আমরা যদি চাই ওই প্রশ্নটা লিখতে পারি। অথবা যে 2 নম্বর বললাম 8টা শব্দ দেওয়া থাকবে, ওখান থেকে যে কোনো 5টা শব্দ লিখতে হবে। যেমন দেখুন এখানে বলা হচ্ছে কি যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ লিখো। তো যেমন এখানে অতীত দেওয়া আছে, তাহলে অতীতে আমাদের সঠিক উচ্চারণটা লিখতে হবে। তারপর হচ্ছে দায়িত্ব, চিহ্ন, আহ্বান, ছাত্র, পদ্য, আবৃত্তি, নদী, এরকম 8টা শব্দ দেওয়া থাকবে, ওখান থেকে যে কোনো 5টি শব্দকে আমাকে সঠিকভাবে কি করতে হবে, উচ্চারণটা করতে হবে। তাহলে আমি চাইলে প্রশ্নও লিখতে পারি, আবার চাইলে এই 8টা শব্দ থেকে যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ করতে পারি। ওকে, এই ছিল তাহলে আমাদের পরীক্ষায় কিরকম টাইপের উচ্চারণ থেকে প্রশ্ন আসে সেই বিষয়টা। হ্যাঁ, আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে প্রপারলি ভাবে বোঝাতে পেরেছি। তো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে করে সব বিষয়গুলো জানবো, যে প্রথমে আমরা প্রশ্নগুলো শিখবো, তারপর এই শব্দ থেকে কিভাবে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, কি নিয়মগুলো আমাদের শিখলে, কি নিয়মগুলো জানা থাকলে আমরা খুব সহজে এই বানান থেকে উচ্চারণগুলো লিখতে পারবো, করতে পারবো, সেই বিষয়ে আস্তে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো। তো এখন আমরা দেখবো উচ্চারণের সেই বেসিক টপিকটা, যেটা অবশ্যই আমাদের জানা লাগবে, যেটা না জানলে আমাদের কিন্তু আমরা যে প্রশ্ন লিখি বা সঠিক উচ্চারণ যাই করি না কেন, আমাদের অবশ্যই এই বেসিক নিয়মগুলো জানতে হবে। তো এখন আমি ওই বেসিক নিয়মগুলো একটু আপনাদের সামনে উপস্থাপন করবো। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন এবং ধৈর্য সহকারে সাথে থাকবেন। ওকে, তাহলে দেখেন, তাহলে আমাদের প্রথমে জানতে হবে ওই যে বানান থেকে উচ্চারণে করার কতগুলো বেসিক সূত্র, যেগুলো আমাকে বানান থেকে উচ্চারণ করার সময় অনেক বেশি হেল্প করবে। তো আমার যদি বানানে যদি দেখেন দীর্ঘ অথবা দীর্ঘকার থাকে, তখন উচ্চারণ করার সময় সেটা অবশ্যই রস্যি অথবা রসিকার হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম যে ফর্মুলাটা এটা হচ্ছে কি, আমার যদি কোনো বানানের মধ্যে দীর্ঘই কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে সেটা উচ্চারণ কি হয়ে যাবে, রস্যি অথবা রসিকার হয়ে যাবে। যেমন দেখেন আমি একটা উদাহরণ লিখলাম এখানে ঈশা, তাহলে দেখেন এখানে কি গার আছে, এখানে হচ্ছে তোমার দীর্ঘ আছে, তাহলে আমার উচ্চারণে এটা কি হয়ে যাবে, রস্যি হয়ে যাবে। যেমন ঈর্ষা, এই যে ঈর্ষা। ওকে, তারপর দেখো নদী, নদীর মধ্যে আমার শেষে কি আছে, দীর্ঘকার আছে, তো সেটা আমার এখানে কি হয়ে যাবে, রসিকা হয়ে গেল। তারপর দেখো এই যে ক্ষীয়, ক্ষীয় ব্যাপারটা হচ্ছে কি, ক্ষীয় যদি শব্দের শুরুতে থাকে, শব্দের শুরুতে থাকলে তখন আমাদের আনতে হবে ক্ষীয়র পরিবর্তে ক। হ্যাঁ, আর যদি ক্ষীয়টা যদি তোমার শব্দের মাঝে অথবা শেষে থাকে, তখন আমাকে ক এবং ক লিখতে হবে। ওকে, যেমন দেখো তিতিক্ষা, এখানে ক্ষীয় থাকাতে বানানের মধ্যে ক্ষীয় থাকাতে উচ্চারণ হবে ক এবং ক। ঠিক আছে, তারপর এরপর দেখেন দীর্ঘ কিংবা দীর্ঘকার থাকলে আমার উচ্চারণে হবে কি, রস্য অথবা রস্যকার। যেমন উর্মি, উর্মিতে যে দীর্ঘ আছে এটা আমার কি হবে, রস্য হবে। তারপর দেখো বধূ, বধুর মধ্যে আমার কি আছে, দীর্ঘকার আছে, সেটা কিন্তু হবে উচ্চারণে রস্যকার হয়ে যাবে। তারপর দেখো ঋ, ঋ যদি শব্দের শুরুতে থাকে তাহলে আমার উচ্চারণে সেটা কি হবে, গোবিন্দ্র রসিকার ঋ হবে। যেমন ঋতু, ঋতু। ওকে, এরপর যদি আমার বানানের মধ্যে ওই থাকে, হ্যাঁ, তাহলে উচ্চারণের মধ্যে সেটা ওই হয়ে যাবে। হ্যাঁ, যেমন দেখো ঐক্য, ঐক্য। তারপর আমার যদি বানানের মধ্যে যদি আও থাকে, সেটা উচ্চারণে কি হয়ে যাবে, আও হয়ে যাবে। যেমন ঔষধ, ঔষধ। ঠিক আছে, তাহলে আমরা এখানে যা শিখলাম, অর্থাৎ এই পাশের গুলো হচ্ছে আমার বানান, বানানে যদি আমার এই বিষয়গুলো থাকে, উচ্চারণে সেগুলো পরিবর্তন হয়ে এগুলা হয়ে যাবে। ওকে, এরপর দেখেন আমার যদি বানানে অনিষ্কার থাকে, সেটা কি হয়ে যাবে, অম হয়ে যাবে। তবে তোমার তৎসম শব্দের বানান অনুসারে অনিষ্কার কিন্তু অনিষ্কার থেকে যায়, অম হয় না। যেমন রং, রং। আবার বানানে যদি আমার মূর্ধন্য থাকে, উচ্চারণে সেটা দন্তান হয়ে যাবে, রণ। তারপর আমার যদি বানানে ঝ থাকে, উচ্চারণ করার সময় সেটা বর্গীয় ঝ হয়ে যাবে। আমার বানানে অজহরা থাকে, তখন হবে কি, বর্গীয় জ এবং জকার জ। তারপর দেখেন আমার যদি বানানে যদি কি থাকে, বর্গীয় ঝইয়া থাকে, তখন আমার হবে ঘ এবং ঘ।
শেষে গতে একটা কি হবে, অবশ্যই চন্দ্রবিন্দু হবে। চন্দ্রবিন্দু কি জন্য আসছে সেটা আমরা পরবর্তী ধাপে ধাপে আস্তে আস্তে করে জানতে পারবো। তারপর দেখেন আমার যদি এখানে কি থাকে, হ্যাঁ, এই মানুষ বিসর্গ থাকে, তারপর ওই বর্ণটা কি হবে, দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে মূর্ধন্য ষ থাকলে কি হবে, তালিবাস হবে। তারপর দন্তিয়া স থাকলে তালিবাস হইতে পারে, আবার কিন্তু দন্তিয়া স হইতে পারে। এখন কখন তালিবাস হবে, কখন মূর্ধন্য ষ হবে, সেটা আমরা যখন এই যে যখন আমরা কি নিয়মগুলো পড়বো তখন আমরা জানতে পারবো। তাহলে আজকে আমরা জানতে পারলাম কি কতগুলো বেসিক ফর্মুলা, যেগুলো আমার উচ্চারণ করার জন্য অবশ্যই কাজে লাগবে। অর্থাৎ বানানে কি থাকলে উচ্চারণে সেটা পরিবর্তন হয়ে কি হয়ে যাচ্ছে সে বিষয়টা। ওকে, তাহলে আমরা আজকে এই যে জাস্ট বেসিক ক্লাসটা করলাম। আমরা পরবর্তীতে ধাপে ধাপে উচ্চারণের যে টপিক গুলো আছে, যে প্রশ্নগুলো আছে আপনাদের সবগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো। তো আজকে হচ্ছে আপনাদের এ পর্যন্ত। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন। দেখা হবে এই নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।